আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের মক্কা শহরে পাহাড়ের উপরে অবস্থিত একটা বাজার করে দেখাবো। যেখানে লোকজন সেখান থেকে বাজার করে নিয়ে আসতেছে। তো আমরা আসলাম এই বাজারে, টুকটাক কিছু সবজি নিব আর আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন কত রকমের শাক সবজি, দেখলে আসলে বুঝেই যায় না এটা সৌদি আরবের কোনো বাজার। মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, ফল ফ্রুট থেকে শুরু করে। তো এই জায়গার মধ্যে অনেক জায়গার লোক জিনিসপত্র বিক্রি করে। এখানে বাংলাদেশিরা, তারপর বার্মা, পাকিস্তানি, আরও অনেক দেশের লোকজন এখানে সবজি টবজি, মাছ এগুলো বিক্রি করতে আসে। তো এখানে আমরা যারা জানি যে সৌদি আরবে মূলত খুব টাটকা জিনিস পাওয়া যায় না। দোকান টোকানে যে জিনিসগুলো বিক্রি করে তত টাটকা না, কিন্তু এরকম বাজার যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে খুবই টাটকা শাকসবজি পাওয়া যায়। আপনি আপনার মন মতো যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। তো আসলে এই বাজারে যারা এগুলো বেচা কেনা করে, অনেকে আছে যারা বিদেশে আসার পরে চাকরি টাকরি খুব একটা ভালো লাগে না, কিংবা চাকরি পায় না, কিংবা চাকরি করতে গিয়ে নানান রকম ঝামেলা, তারা এই বাজারে বসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। এক এক মানুষ এক এক রকম জিনিস নিয়ে বসে। কেউ শাকসবজি বিক্রি করে, আবার কেউ কাপড় চোপড়, আবার কেউ এই বিভিন্ন হকার্সের জিনিসপত্র, ঝালমুড়ি, মিষ্টি জাতীয় জিনিস ইত্যাদি বিক্রি করে থাকেন। এক একজন যার যেটা ভালো লাগে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। বিকালবেলা পরিবেশটা শান্ত, গরমটাও কম। সবাই যে যার মতো, যে যার যতটুকু পুঁজি ততটুকু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে। কেউ কম দিয়ে, কেউ বেশি দিয়ে। যে দেখেন, কেউ ফল ফ্রুট বিক্রি করতেছে, আবার কেউ ডিম বিক্রি করতেছে। লোকজন এখান থেকে চাহিদা অনুযায়ী বাজার করে নিয়ে আসতেছে। এই যে এখানে একজন পান বিক্রি করতেছে, পানের বিভিন্ন মশলা। এই জায়গায় যে আচার, অনেক রকমের আচার এখানে। তারপর রসুন, পেঁয়াজ, এক একজন এক এক আইটেম বিক্রি করতেছে। তো খুবই ভালো লাগতেছে, বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি। ঠিক আছে, একদম বাংলাদেশি বাজারের মধ্যে। এখানে মুরগি, এবং এখানে মুরগির আলাদা আলাদা জিনিস কিনতে পাওয়া যায়। মুরগির ঘিরা, কলিজা, মুরগির পা, অনেক রকম জিনিস। এই যে এখানে দেখেন, এখানে মুরগ কেটেও বিক্রি করে, আবার আলাদা আলাদা জীবিত অবস্থায় বিক্রি করে। আবার এখানে যে দেখেন মুরগির পা বিক্রি করতেছে। এক একটা এক এক রকম, কোনোটা খোসা ছাড়ানো, কোনোটা খোসা রেখে দিচ্ছে। এই হচ্ছে মশলাপাতির দোকান। আর এখানে এক ভাই হকার, ছোট্ট অল্প স্বল্প পুঁজি নিয়ে বসা। নানান রকম মানুষ। এই যে চমৎকার জিনিস, মাছ দেখছেন, এখানে অনেক রকমের মাছ আছে। যদি বাংলাদেশি আইটেমের তেমন কোনো মাছ এখানে পাওয়া যায় না। এখানে সামুদ্রিক মাছগুলোই বেশি হয়ে থাকে আর কি। সুন্দর সুন্দর মাছ। আবার এখানে পাশে ফলের দোকানও আছে। তো আপনারা যদি কেউ মক্কায় আসেন, আসলে এই বাজারগুলো ভিজিট করতে পারবেন। আশপাশে যারা আছে সবাই এই বাজারগুলো থেকেই তাদের জিনিসপত্র নিয়ে আসে। এই মাছগুলো খুবই সুন্দর, দেখলে ইচ্ছা করবে কোনটা কিনবেন কোনটা না, সবগুলাই নিতে ইচ্ছা করবে। এখানে দেখেন বড় বড় মাছ আছে। আবার এখানে বড় মাছগুলো আবার কেটে বিক্রি করা হয়। ওই যেখানে উপরে কাটা আছে, কেটে বিক্রি করা হয়। যে যা সাধ্য অনুযায়ী যতটুকু খুশি নিয়ে আসে। আবার মাছগুলো খুব সুস্বাদু। এই দেখেন, এখানে আবার আছে শুটকির বাজার। অনেক রকম শুটকি, যার যে শুটকি পছন্দ হয়, সবাই যে যার চাহিদা মতো এখান থেকে শুটকি নিয়ে আসে। আমারও শুটকি অনেক পছন্দের, আমিও শুটকি খাই। মাঝে মধ্যে নিয়ে আসি, শুটকি নিয়ে আসি। শুটকিটা এখন আর বেশি খেতে পারিনি, একটা সময় খেতে পারতাম। এখন বেশি খেলে সমস্যা হয়, পেটে সমস্যা করে। ভালো জিনিস। তো এই হচ্ছে বাজারের অবস্থা, ঘুরে ফিরে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই হচ্ছে মাংসের বাজার। এখানে মাংসের কিলো গরুর মাংস 30 টাকা, 27 টাকা, 28 টাকা, মানে রিয়াল আর কি, রিয়ালে বিক্রি করা হয়। এই যে এখানে দেখেন, এই ছোটো ছোটো পুঁজি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। এই যে এখানে এই পাকিস্তানি ভাই মিঠাই বিক্রি করতেছে সামনে, এগুলো পাকিস্তানি, ওরা মিঠাই বিক্রি করতেছে, বিভিন্ন রকম মিঠাই জিনিস বিক্রি করে। আবার কেউ ঝালমুড়ি, কেউ চানাচুর, কেউ শরবত। ওই যে একজন লেবু বিক্রি করতেছে, একজন জুতো নিয়ে বসে আছে। আর এখানে পাইকারি পেঁয়াজ, তারপর রসুন,